এক সময়ের খরস্রোতা রহমতখালী খাল এখন কচুরিপানা আর ময়লা আবর্জনায় ঠাসা। পচা দুর্গন্ধে নষ্ট হচ্ছে পরিবেশ, চলছে দখলের প্রতিযোগিতাও। লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ, মান্দারী, দক্ষিণ ও পৌর শহরের বাজার এলাকার উপর দিয়ে বহমান রহমতখালী খাল। এই খাল দিয়ে ভোলা, বরিশাল সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে পণ্য নিয়ে বড় বড় নৌকায় আসা যাওয়া করতেন ব্যবসায়ীরা। স্থানীয়রা বলছেন, এক শ্রেণীর প্রভাবশালীদের দখল এবং দূষণের কবলে পড়ে রহমতখালী খালটি এখন প্রায় মৃত। বাজারের বর্জ্য আর বাসাবাড়ির ময়লা আবর্জনা ফেলা হচ্ছে এখানে। এতে খালের পানি পচে ছড়াচ্ছে দুর্গন্ধ, বিপন্ন হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। বড় বড় নৌকা ভিড়ত এবং এর আগে এখানে লঞ্চ আসত। ভূমিদস্যুরা এই খালটা জবরদখল করার পরে এই খালটারে এখন মেরে ফেলছে। পানির অনুপযোগী, মানুষ তো ব্যবহার করতে পারতেছে না, বরং সে এই পানি ব্যবহার করতে মানুষের আরো রোগ জীবাণু। বর্ষার শুরুতে পানি উপরে উঠে যায়, বাড়িঘর ডুবে যায়, সাথে সাথে ডুবে তো কি হয় তা তো বুঝেন, কাজটাও চলে যায়, মানুষ মারা যায়, অসুস্থ হয়ে যায় প্রতিনিয়ত। যাতায়াতের অনেক সমস্যা হয়, ময়লা আবর্জনা গন্ধে মোছা মাছে এবং বাচ্চাদের ডেঙ্গু পর্যন্ত হয়ে গেছে। যাতায়াত করতে পারি না গন্ধে। এই ময়লাগুলোর কারণে আমাদের অনেক মশার আক্রমণ অনেক বেশি থাকে। এদিকে খাল খনন প্রকল্পের আওতায় ইতোমধ্যে 17 কিলোমিটার পর্যন্ত রহমতখালী খাল সংস্কারের জন্য প্রস্তাবনা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আর খালটিকে বাঁচাতে সমন্বিত পরিকল্পনা গ্রহণের পাশাপাশি অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান চালানো হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। প্রকল্পটা বাস্তবায়ন হলে আমাদের পৌরসভার ভিতরে যে অংশটা সেটা খনন হয়ে যাবে। আর ময়লা ফেলার যে বিষয়টা আপনারা বলেছেন, সেটা আমরা বারবারই মাইকে প্রচার করছি আমাদের ব্যবসায়ীদেরকে, যারা এবং কি যারা খালপাড়ে যারা আছে তাদেরকে আমরা সচেতন করছি। সারা দেশব্যাপী খাল খননের যে প্রস্তাবনা প্রস্তুত করা হচ্ছে তার মধ্যে রহমতখালী খালকে আমরা অন্তর্ভুক্ত করেছি এবং এই রহমতখালী খালের 17 কিলোমিটার যে অংশ আছে এটা আমাদের এখন খননযোগ্য অংশ। এই অংশ আমরা খনন করব। দখল এটা উচ্ছেদ করা হবে, একই সাথে এই পানির প্রবাহ, নেভিগেশন এবং ওয়াকওয়ে একটা ইন্টিগ্রেটেড উন্নয়ন প্রকল্প নেওয়ার মাধ্যমে এর সমাধান করতে যাচ্ছি। রহমতখালী খালটির দৈর্ঘ্য 40 কিলোমিটার, এর মধ্যে সদর উপজেলা অংশে পড়েছে 18 কিলোমিটার। এক সময়ের খরস্রোতা এই রহমতখালী খালের প্রস্থ ছিল স্থানভেদে 30 থেকে 40 মিটার, কিন্তু অবৈধ দখল ও দূষণের কবলে পড়ে লক্ষ্মীপুর পৌর অংশে খালটির প্রস্থ এখন দাঁড়িয়েছে 10 থেকে 12 মিটারে। অবৈধ দখল ও দূষণমুক্ত করা গেলে হারানো ঐতিহ্য ফিরে পেত খালটি, এমনটাই বলছেন সচেতন মহল। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।